নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কীভাবে বানিয়ে থাকি আমি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা কী কী উপকরণ লাগছে সেই জন্য আপনার সেটা দেখে নিন। এর জন্য আমার লাগছে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়েছি বেগুন, বড়ি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর এখানে একটি পেঁয়াজ রয়েছে। আর এখন আমি পাবদা মাছ, এখানে আমি 3টে পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছটিকে এখন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। এবার আমি পাবদা মাছটিকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এবার আমি এগুলিকে জল দিয়ে গুলে নেব। এগুলি আগের থেকে গুলিয়ে রাখলে মশলাটি ভালো মতো ফুলে যাবে, এতে এর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে, মশলাটা এখন ফুলতে থাকো, আমি ওদিকে মাছ আর বেগুনটি ভেজে নেব। এর জন্য আমি কড়াই ব্যবহার করছি। এবার গ্যাসটি ধরিয়ে দেব কড়াই গরম হওয়ার জন্য। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে মাছ দেওয়ার পরে যাতে তেল ছিটে না আসে। এবার একে একে মাছ ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলে বেগুন ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর বড়িগুলিকে ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আমার এক্সট্রা তেল রয়ে গেছে, তো তেল আমি আগে তুলে নেব। এতটা তেল আমার প্রয়োজন নেই। এবার শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেখান থেকে সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে, তারপর সেই কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। দিয়ে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা গুঁড়ো মশলাটি দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার ওপরে তেল ভেসে উঠেছে। আমি উপকরণে বলতে ভুলে গেছিলাম, এখানে আমার 2টো টমেটো লেগেছে। টমেটো আমার সম্পূর্ণ গলে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার ঝোলটিকে ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোল আমাদের ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে তারপরে এক এক করে পাবদা মাছগুলিকে দিয়ে দেব। পাবদা মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ব্যাস, পাবদা মাছের পাতলা বেগুন বড়ি দিয়ে ঝোল আমাদের রেডি। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন।